এই দেখেন আমার ময়নাদেরকে নিয়ে আসছি, এই যে ডব দিয়া কাপে করে দুধ নিয়ে, ভারী দুধ একদম আড়ং দুধ, ভারী দুধ জাল দিয়ে এরকম করে ঢপ ভরে নেই। ঢপ ভরে তারপরে যে এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে, এগুলো তো অনেক ঝুরে পড়ছে, ওদেরকে খাওয়াইলে এরকম এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা। তাহলে চিন্তা করেন এই এক ফোঁটা এক ফোঁটা, অনেক সময় এক ফোঁটার অর্ধেক করে খাওয়াইছি। যখন ওদের বয়স আরও ছোটো তখন এই একটার অর্ধেক, মানে পরে কি পরে না, এরকম করে যদি 5টা বাচ্চাকে আপনি খাওয়াতে চান তাহলে কতটুকু সময়ের প্রয়োজন? এই যে এরকম এরকম এরকম, এর থেকে বেশি দিলেই তাদের নাকে দিয়ে দুধ যায় যায়, বুঝতে পারছেন? তা আমি এই যে বসে বসে এই ঢপ দিয়া এই কাপে করে নিয়ে ভারী দুধ এক ফোঁটা করে খাওয়াই, কারণ তার মা একবারে খাওয়া দাওয়া করে না, হয়েছে পর থেকে মার শরীরের অবস্থা ভালো না, মারেও খাওয়াই দিতে হয়, দুধ খাওয়াই দিতে হয়, মুখে তুলে খাওয়াই দিতে হয়, খেতে চায় না, একটা একটা করে ভাত আমি খাওয়াই দিই। কারণ হচ্ছে যদি না খাইতে খাইতে সেদিনকা দেখি পরে মানে শুধু খেসনি দিতেছিল, মানে ডিহাইড্রেশন হয়ে গেছে শরীর। আমি একটু শুয়ে ঘুমাচ্ছিলাম, আমার বাচ্চা বলতেছে আম্মু রাখি কেমন করছে, রাখি কেমন করছে। উঠলাম, উঠে দেখি রাখি পরে শুধু মানে ইয়া করতেছে, খিসনি দিচ্ছে, মানে শরীর ডিহাইড্রেশন হয়ে গেছে। তারপর আমি বাচ্চাদেরকে দুধ খাওয়ায় কাছার মধ্যে বন্দি করে রাখি 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর বের করে আবার খাওয়াই, কিন্তু তারে হচ্ছে 2-3 ঘন্টা পর একবার বাচ্চাদের কাছে যেতে দিই। কিন্তু সে কি করে, কাছার ভিতরে যে কাপড় থাকে সে কাপড় ধরে টানতে 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 অনেক সময় কাছা যদি না বেঁধে রাখি সে ঢুকে যায়, ঢুকে গিয়ে দুধ খাওয়াতে চায়। মা তো মানে দুধের বাচ্চাদেরকে রেখে মা দূরে থাকতে ইচ্ছা করে না। এই বাচ্চাগুলোকে নিয়ম মতো আর কি বাচ্চাদেরকে বুকে নিয়ে মা শুয়ে থাকবে, দুধ খাওয়াবে, ঘুমাবে, তার খাবারের সময় যখন হবে, ওয়াশরুমের সময় হবে, তখন সে বেরোবে। কিন্তু এটা করছে না, না করে কি করতেছে, মানে আমি বাইরে রাখছি দেখে তার অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা চারপাশে কাছার চারপাশে ঘুরছে, কান্না করতেছে, তারপরে আমার পায়ে পায়ে ঘুরছে। আমি আবার যখন সময় হয় তখন একটু দিই, কারণ বাচ্চারা যদি তাকে এত বেশি দুধ খেতে চায় তাহলে সে আরও ডিহাইড্রেশন হয়ে যাবে, যার জন্য আমি ওদেরকে এত বের দিচ্ছি না আর কি ওর সাথে। তারপরেও ওর শরীর ঠিক নেই, ও কাঁচা মাছ খাওয়ার অভ্যাস ছিল, আপনারা জানতেন। রাখিকে আমি ছাদের উপর থেকে জন্মের পরে ছিল তার মার সাথে, তো সেইখান থেকে সে কাঁচা মাছ খাওয়া শিখছে। তো সেইখান থেকে আমি তাকে কাঁচা মাছ কেটে তার জন্য আলাদা করে রেখে দিই, ভিজে তারপরে তাকে খেতে দেই, কিন্তু সে সেটাও খেতে চাচ্ছে না। বিভিন্ন রকমের মাছ চেঞ্জ করে করে দিচ্ছি, জানি না তার কী হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, এই হচ্ছে দেখেন ভিটামিন সিরাপ, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বাচ্চাদের মানে মানুষের সিরাপ, কিন্তু ওই সিরাপটা খাওয়ালে কি হয়, মানে মুখে রুচি হয়, এই সিরাপটা তাকে খাওয়াচ্ছি। আর এটা হচ্ছে মানে মুখে যদি তিতা থাকে, ভিতরে ভিতরে জ্বর থাকে, সেটা খাওয়ালে তিতা কমছে। হ্যাঁ, তো সেই জন্য এটা দিচ্ছি, এটা দিচ্ছি, হ্যাঁ, একটু একটু করে দুধের সাথে মিলিয়ে মিলিয়ে খাওয়াচ্ছি। আর তাছাড়া হচ্ছে আপনার এই দেখেন সিপ্রোক্সিন দিচ্ছি, যদি ভিতরে একটু ইনফেকশান থাকে বা কিছু থাকে সেটা যেন কমে যায়, সেই জন্য তাকে সিপ্রোক্সিন দিচ্ছি। আবার আসুন দেখাই আপনাদেরকে, যদি অনেক বেশি ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে ঠান্ডা পড়তে থাকে, সেই ক্ষেত্রে এটা আর কি ঠান্ডাটা ভিতরে যেন শুকিয়ে যায়, সেই জন্য এটা হচ্ছে মিঠুকে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার ওই ঠান্ডা অনেক বেশি হয়ে গেলে সেটার জন্য ওই যে আমি যখন ওদেরকে মুখে তুলে ভাত খাওয়াইতে থাকি, মাছ আমার হাতে মাখানো থাকে, আমার কাছে যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে বোতলটা আমাকেই খুলতে হয়। ওই দেখছেন আমার ময়নাদের এই যে শরীরের আসল মূল্যবান জিনিস যেগুলো সেগুলো, তো সেই ক্ষেত্রে আমারই বোতলটা খুলতে হয়। আমি যখন বোতলটা খুলি তখন এই যে মাছ মাখানো ভাত বোতলের গায়ে লেগে যায়, বুঝছেন? এই হচ্ছে, এটা হচ্ছে মিঠুর জন্য যেন প্রচণ্ড ঠান্ডাটা কমে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে আপনার এই দেখেন, যখন বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, মানে ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি, তখন বাচ্চাদের শ্বাসকষ্টটা অনেক মারাত্মক একটা জিনিস। শ্বাসকষ্ট যদি বিড়ালে রাতে শুরু হয়, সকাল হতে হতেই বিড়াল শেষ হয়ে যায়। সেই জন্য এটা হচ্ছে যেন শ্বাস টানটা ভিতরে না ওঠে, সেই জন্য এটা দেই একটু একটু করে। তাহলে দেখেন এই যে এতগুলো মেডিসিন চলছে, হ্যাঁ, তো এই যে দেখেন আমি তাদের যে এই যে একজন একজন করে সেবা করা, মেডিসিন খাওয়ানো, এই করা সেই করা, এই যে আমার এত পরিশ্রমটা আপনারা বলেন, এত পরিশ্রম আমি করছি, রাখির জন্য এত কিছু করছি, মিঠুর জন্য করছি, ছোটো ইকরুর জন্য করছি, তারপরেও তারা ঠিক হচ্ছে না। এখন ময়নাদেরকে যে দুধ খাইয়ে দিছি দেখেন ঘুমিয়ে পড়ছে, এখন যদি তাদেরকে এখানে রাখি তাহলে তার মা আবার এসে কামড় দিয়ে দিয়ে নিয়ে দূরে কোথাও চলে যাবে।
নিয়ে খাটের নিচে কোথাও কর্নারে নিয়ে বসে থাকবে, নাহলে কোথাও বসে থাকবে যেখানে বাচ্চারা আরাম থাকবে না, আরাম হবে না বাচ্চাদের। যার জন্য আমি এখন খাওয়াইছি, ঘুমাবে কিছুক্ষণ। তো সেই জন্য আমি খাঁচা বিছানা করে তারপরে আমি তাদেরকে এই ড্রপের আবার একটা সমস্যা হচ্ছে দুধের মধ্যে মাখন থাকে না, তো সেই ক্ষেত্রে ওই মাখনগুলো ড্রপের মধ্যে লেগে যায়। তো আমি খাওয়ানোর পরে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে দিই, তারপরেও কয়দিন ধরে খাওয়াচ্ছি তো খাওয়াই আবার লুকিয়ে রাখি, যেন এটা যদি ফোঁটা করে ফেলে তাহলে আর দুধ বের হবে না। এটাও আমি কোথা থেকে নিচ্ছি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এমনি ড্রপ, কিনতে পাওয়া যায় না। এটা আবার কোনটা, হ্যাঁ, তো একটার পর একটা সিরাপ তাদের আছেই। তারপরে আরেকটা আনছি নাপা সিরাপ। বিড়ালদের জন্য কিন্তু নাপা বিষ। আমরা হচ্ছে জ্বর হলে নাপা খাওয়াই দিতে চাই, কিন্তু ডক্টরদের কাছ থেকে যেটা শুনেছি সেটা হচ্ছে নাপা সিরাপ, নাপা ট্যাবলেট বিড়ালের জন্য বিষ। আবার ধরেন বিড়ালদের যখন পাতলা পায়খানা হচ্ছে বা আমাশা হচ্ছে, সেক্ষেত্রে আমি জক্স দিই, জক্সটা খাওয়াই। তো জক্স হচ্ছে এই যে এটা হচ্ছে যখন বাচ্চাদের আমাশা হয় বা পেট খারাপ হয়, আমাশা হলেই বেশিরভাগ পেট খারাপ হলে এই জক্সটা কেটে দিই। তো মনে করেন আবার যখন যদি দেখি যে হালকা একটু পেট খারাপ হচ্ছে, বারবার ওয়াশরুমে যেতে চাচ্ছে, তখন আমি 400 পাওয়ারের প্লাজিল ভাগ করে অর্ধেক একবার সকালে খাওয়াই, একবার রাতে খাওয়াই। আবার যদি দেখি কারো আমাশার মতো ভাব হচ্ছে, তারা হচ্ছে এই জক্সটা খাওয়াতে পারছি না বা খেতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করি, আমি কি করি, তখন আমি কি করি, সেক্ষেত্রে তাদেরকে অ্যামোডিসটাকে ভাগ করি, মানে মানুষের খাবার অ্যামোডিস, সেটাকে ভাগ করে আমি 2 ভাগ করে মাঝখানে ভেঙে অর্ধেক সকালে দিই, অর্ধেক রাতে দিই। সেক্ষেত্রে যদি একটু হালকা পেট খারাপ হয় তাহলে ভালো হয়ে যায়। আর এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আপাতত কোনো মেডিসিন খেতে দিচ্ছি না, তাদেরকে শুধুমাত্র দুধ খাওয়াচ্ছি। খাওয়ায় আল্লাহ রাখছে। আপনারা দোয়া করবেন আমার ময়নাদের জন্য। দেখেন এক ভাইকে আরেক ভাই জড়ায় ধরে ঘুমানোর চেষ্টা করছে, আর আমি এদিক দিয়ে চলে যাবে দেখে আমি এই যে নিয়ে বসে আছি। আর এই দেখেন রাখির জন্য লাঠি নিয়ে বসে আছি, রাখির জন্য লাঠি নিয়ে বসে আছি। রাখি যদি এখানে আসে বাচ্চাকে নেওয়ার জন্য, আমি দুধ খাওয়াচ্ছি তো এক হাতে খাওয়াচ্ছি, আরেক হাতে রাখি ওদেরকে নিয়ে টানা হেঁচলা করবে, সেই জন্য আমি এটা করে দিছি। তো এখন তারা খাওয়া শেষ হয়েছে, এখন আমি তাদেরকে নিয়ে বন্ধুরা হচ্ছে শোয়াই দিব। তো বন্ধুরা, আপনারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা ভিডিওটা দেখবেন দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে, আমার কলেজার ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখবেন, আমার দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বন্ধুরা, আমার বন্ধুদের ভালোবাসার এত পাওয়ার, আপনারা চাইলে একদিনেই আমার অনেক সাবস্ক্রাইবার করে দিতে পারেন। যাদের অনেক পেজ ভারী রয়েছে, যাদের অনেক চ্যানেল ভারী রয়েছে, আপনারা কি করেন, অনেক বন্ধুরা রয়েছে যাদেরকে ভালোবাসা দিচ্ছেন, শুধু দিয়ে যাচ্ছেন। আর আমরা যারা অনেক পরিশ্রম করছি, কষ্ট করছি, আমাদের মুখের দিকে তাকাচ্ছেনই না, আমাদেরকে দেখছেনই না। তো সেই ক্ষেত্রে আমার বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বন্ধুরা আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্ট চাই। তাছাড়া আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। অনেক পরিশ্রম করছি আপু, আপনারা দেখছেন আমি সমাজের জন্য ভালো ভালো কাজ করছি, সমাজের উপকারে আসার জন্য ভালো গল্প, ভালো রিয়েলিটি, ভালো স্টোরি, বাস্তবায়ন সেসব নিয়েই আপু কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আপুকে আপনারা অনেক অনেক বেশি সাপোর্ট করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে ফলো করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আর আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছে, আমার ভালোবাসার মানুষেরা যারা রয়েছেন, বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম, আর ছোটোদের জন্য রইল এক বুক ভালোবাসা। বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, যেখানে রয়েছেন যেভাবে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। সবাই অনেক ভালো থাকার চেষ্টা করবেন। দিন শেষে একটি কথা বলতে চাই, অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেক উচ্ছৃঙ্খল করে, অনেক বাজে ভিডিও দেয়, বাজে রকমের চলাফেরা করে, সেগুলো তো আমাদের পক্ষে বা আমার পক্ষে করা সম্ভব না। কারণ আমি একজন মুসলিম নারী, আমি একজন মুসলিম মানুষ, সবশেষে আমার একটা পরিচয়, আমি মুসলমানের সন্তান। সেক্ষেত্রে আমি আমার থিওরি থেকে বাইরে গিয়ে ভাইরাল হওয়ার জন্য আমি যে কোনো কিছু কাজ করতে পারি না। তো আমি চাইবো আপনারা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্ট চাই। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের মা বাবা যারা রয়েছে পৃথিবীতে বেঁচে, তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, তাদেরকে আগলে রাখবেন, তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন, তাদেরকে কখনো কষ্ট দিবেন না। আর যাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়াবেন। বিশেষ করে আপনার গর্ভধারিণী মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন।
তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো গল্প এবং স্টোরি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। টাটা।